Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক বিষয়, তার কারণ এই বিষয়ের পরিপ্রেক্ষিতে তোমরা অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে যে স্যার এটা কি সত্যি যে কারেন্ট অ্যাফেয়ার্স এই কটা দিনের মধ্যে নিজেকে রেডি করা যায়? 5 থেকে 10টা প্রশ্ন যদি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, আমরা কিভাবে সেই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে রেডি করতে পারি? আজকে ভিডিওটা তার উপর ভিত্তি করে। তো চলো বেশি না কথা বলে আজকে স্টার্ট করা যাক আজকে আমাদের সেশনস। চলো দেখো, আমি প্রথমে তোমাদের স্ক্রিনের পুরে কিছু কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা একটা করে দেখো। প্রথমে আমি তোমাদের দিয়েছি, দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার 2000 কত বলো দেখি 2024 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার কে কে পেলেন এইটার লিস্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো, সেরা অভিনেতা শাহরুখ খান, সেরা অভিনেত্রা তোমার হচ্ছে রানী মুখার্জি, এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র কি বলো দেখি জওয়ান, ঠিক আছে, শ্রেষ্ঠ পরিচালক সন্দীপ রেড্ডি, আর শ্রেষ্ঠ অভিনেতা সবাই জানো তোমাদের দিয়েছে ভিকি কৌশল, আর শ্রেষ্ঠ তোমার হচ্ছে অভিনেত্রী যেটা সমালোচক করিনা কাপুর, আর শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচক দ্বাদশ 12th ফেল ভালো করে মাথায় রাখবে, এবং শ্রেষ্ঠ পরিচালক হচ্ছে কি বলো দেখি সমালোচকের রেসপেক্টে হচ্ছে অ্যাটলি জওয়ান। আর নেতিবাচক চরিত্রে যে অভিনেতাটি আমাদের নেতিবাচক চরিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছে ববি দেওয়াল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দাদা সাহেব ফালকে রিলেটেড এই ইনফরমেশনস গুলো থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, তো তোমরা একটু ভালো করে খাতায় নোট ডাউন করে নাও, এবং আমরা তোমাদের স্বার্থে কালকে আজকে ভিডিওটা দেখে নাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তার কারণ ভিডিওটি একবার দেখলে পরে তোমার ব্রেনটা কিন্তু সেই পয়েন্টগুলো নোট করতে পারবে, সেই জন্যই বলা। চলো তার পরবর্তী আমরা প্রশ্নটাতে চলে যাব। তোমরা দেখো এবার আমি তোমাদের দিয়েছি বাপটা মানে ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি, ভালো করে মাথায় রাখবে, অ্যাসোসিয়েশন সরি। তো সেই রেসপেক্টে ব্রিটিশদের চলচ্চিত্র পুরস্কারের কে কে পেয়েছেন? তো শ্রেষ্ঠ চলচ্চিত্র রেসপেক্টে বলেছে কি বলো দেখি ওপেনহাইমার হচ্ছে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার হিসেবে পেয়েছেন। তো ফলে তোমরা এইটা ভালো করে নোট ডাউন করে নাও, এবং এর সাথে তোমাদের আর যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে তোমাকে সেগুলোও কিন্তু নোট ডাউন করে নিতে হবে, তার কারণ আমি এগুলো বলছি না, এগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বাফটা অ্যাওয়ার্ডটা হচ্ছে ব্রিটিশ একাডেমির অ্যাওয়ার্ড, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড, ঠিক আছে, যেটা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, যেটা তোমাদেরকে না বললেই নয়। চলো তার পরবর্তীতে আমরা যাচ্ছি। দেখো কি বলেছে, জ্ঞানপীঠ পুরস্কার। আচ্ছা, জ্ঞানপীঠ পুরস্কার আমাদের সাহিত্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। এই জ্ঞানপীঠ পুরস্কারটি কে পেয়েছেন? এই যে 2024 সালের এই জ্ঞানপীঠ পুরস্কারটি কে পেয়েছেন? তো তোমরা দেখো তোমাদের সামনে যে আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলে দুজনের নাম দেওয়া হয়েছে। একটা গুলজারকে, একটা বিখ্যাত বলিউড লিরিসিস্ট, যে সম্পূর্ণ গানগুলো যত তুমি গান শোনো না বেশিরভাগ গানই তারই লেখা। তো সেই বিখ্যাত একটা সাহিত্যিক বা বলিউড লিরিসিস্ট যার নাম গুলজার, এবং তার সাথে আমাদের রাম মন্দির উন্মোচনের জন্য যার নামটা উঠে আসে সেটা হচ্ছে জগৎগুরু তোমার হচ্ছে রাম ভদ্রাচার্য, ঠিক আছে, 58তম সংস্করণের এই জ্ঞানপীঠ পুরস্কারটি পেলেন এবং তাদেরকে দেওয়া হলো, ঠিক আছে? চলো তার পরবর্তী আমরা প্রশ্নটাতে চলে যাব, আমাদের যে টপিকটা রয়েছে। দেখো আচ্ছা, দেখো বলেছে কি, বলছে নয়ডা জাতীয় ভারতের অঞ্চলের একটি শহর জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় তার প্রচেষ্টার জন্য স্বীকৃতি অর্জন করেছে। নয়ডা আমাদের একটা বিখ্যাত শহর, এবং সে ওয়াটার ওয়ারিয়র খেতাবটা পেয়েছে। সেই রেসপেক্টে কেন্দ্রীয় জল মন্ত্রকের অধীনে জলসম্পদ নদী উন্নয়ন মন্ত্রক গঙ্গা পুনরুজ্জীবন বিভাগে নয়ডাকে, মানে গঙ্গার মধ্যে যাতে অপদ্রব্য না ফেলা হয়, গঙ্গাকে যেন বাঁচানো যায়, গঙ্গা একটা আমাদের ইন্ডিয়ান মেন রিভার, তো সেই রেসপেক্টে এখানে জল যোদ্ধা শহরটিতে তোমার হচ্ছে জল যোদ্ধা নামক সেই শহরটি উপাধিকে
দেওয়া হয়েছে। তো এটা ইংলিশে ওয়ারিয়ার, এ ওয়াটার ওয়ারিয়ার। তো ভালো করে মাথায় রাখবে, তোমরা একটু নোট ডাউন করে নেবে যারা যারা খাতায় নোট করছো, যে এটা ওয়াটার ওয়ারিয়ার। তুমি দেখবে এই আমি যেগুলো আজকে তোমাদের পড়াচ্ছি, এরপর দিন আরো একটা ভিডিও দেবো, মোটামুটি 1 থেকে 2 থেকে 3টে প্রশ্ন তোমরা দেখবে এর মধ্যে কমন পেয়ে যাবে, জাস্ট শর্ট একটা ভিডিওর মাধ্যমে। চলো চলো দেখো, এবার বলেছে ভারতরত্ন। ভারতরত্ন কে কে পেলেন? ভারতরত্ন কে কে পেলেন? তো সেই রেসপেক্টে তোমাদের দেখো, এবার তোমরা প্রত্যেকেই জেনেছো, যদি প্রতিদিন তোমরা নিউজ দেখো সেই পরিপ্রেক্ষিতে তোমাদের জানারই কথা যে ভারতরত্ন পেয়েছেন লালকৃষ্ণ আদবানি। আমাদের বিজেপি, ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা, তিনি কিন্তু পেয়েছেন। এবং তাছাড়াও মরণোত্তর অনেকজন পেয়েছেন। তার মধ্যে হচ্ছে কর্পূরী ঠাকুর, তিনি একটা প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা এবং বিহারের এক বিখ্যাত পলিটিশিয়ান তথা মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং লালকৃষ্ণ আদবানি তো বললাম, পিভি নরসিংহ রাও প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং চৌধুরী চরণ সিং তিনি কিন্তু প্রধানমন্ত্রী, যিনি কৃষি ক্ষেত্রকে সমর্থন করেছিলেন, তাকেও কিন্তু দেওয়া হয়েছে এই খেতাবটি। এবং সর্বশেষে এম এস স্বামীনাথন, এবং এর থেকে প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে, এবং তোমরা এম এস স্বামীনাথনকে ভালোভাবে দেখে যাবে, বিশেষ করে গ্রিন রেভলিউশনস এ তার যে সমস্ত এফেক্টিভনেস, গ্রিন রেভলিউশনস কিসের পুরে দাঁড়িয়ে হয়েছিল, কেন গ্রিন রেভলিউশনস এতটা গুরুত্বপূর্ণ, সমস্ত তথ্য তোমাকে জেনে যেতে হবে। তার কারণ এর উপর ভিত্তি করে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, ভুল করলে চলবে না। চলো তার পরবর্তী আমরা যেটা স্লাইডে যাচ্ছি, দেখো বলেছে পিটি উষা সম্মানজনক লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে দুটো ওয়ার্ড তোমাকে একটু জানতে হবে। হচ্ছে এসজিএফআই কি? স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনস অফ ইন্ডিয়া, ভালো করে মাথায় রাখবে। এবং ডিএসজেএ মানে দিল্লি স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনস, ঠিক আছে, তাকে কিন্তু এই উপহার প্রদান করেছেন। তো তোমাকে দিতে পারে যে স্পোর্টস টাইম বা সম্মানজনক তোমার কি বলো দেখি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পিটি উষা পেলেন কোন দুটি ডিপার্টমেন্ট? স্পোর্টস অথরিটি, খুব ফেমাস ডিপার্টমেন্ট থেকে কিন্তু তিনি পেয়েছেন। চলো দেখো, বলেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের রেসপেক্টে তো তোমরা সবাই জানো যে 2024 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের কে কে পেয়েছে। তো তোমাদের এখানে বলেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে 12th ফেল, ঠিক আছে। তারপর কি বলেছে? শ্রেষ্ঠ পরিচালক বিনোদ চোপড়া 12th ফেল। প্রধান চরিত্রে অভিনীত কে বলে দেখি? রণবীর কাপুর, মনে রাখবে এনিম্যাল, যাকে বলছে পশু মানে এনিম্যাল, ওকে। তারপর হচ্ছে প্রধান চরিত্রে সেরা অভিনেতার জন্য মহিলা আলিয়া ভাট, ঠিক আছে। আর আরো কিছু কিছু রয়েছে। শ্রেষ্ঠ অভিনেত্রী সমালোচক কে ছিল? রানী মুখার্জি, মিসেস চ্যাটার্জি নামক এক তোমার ইসে। আর ডানকি পার্শ্ব চরিত্র হিসেবে ভিকি কৌশল ডানকির জন্য কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। শ্রেষ্ঠ গায়ক ভূপিন্দর বাসাল, ভালো করে মাথায় রাখবে, বাব্বল, এবং তিনি ওই এনিম্যাল বই দিয়ে একটা গান গেয়েছেন, তাই জন্য কিন্তু তিনি এই আমাদের পশ্চিমবঙ্গের গর্ব অরিজিৎ সিং, তারও কিন্তু গান ছিল, বাট তাকে আনফরচুনেটলি কেন দেওয়া হলো না আমি কিন্তু কিছু বুঝতে পারিনি। যাই হোক, চলো দেখা যাবে। আচ্ছা, 10 নম্বর ভালো প্রশ্ন। এখান থেকে দেখো আইসিসির বর্ষ সেরা 2024 সালের 2023 সালে সরি 2023-এর বর্ষের সেরা ওডিআই ক্রিকেটার, সেরা টেস্ট ক্রিকেটার, সেরা টি20 ক্রিকেটার, এগুলো কিন্তু সব খেতাবগুলো দেওয়া হয়। তো সেইটা আমাদের একটু ভালো করে জানতে হবে যে আইসিসি 2023 সালের ওডিআই ক্রিকেটে কাকে দেওয়া হয়েছে। এটা সবাই জানো, আইসিসি তোমার হচ্ছে, ঠিক আছে, পুরুষ ক্রিকেটার এসে অধিনায়ক প্যাট কামিন্সকে দেওয়া রয়েছে। এবং ওডিআই ক্রিকেটার মানে 50 ওভারের ম্যাচে ক্রিকেটার অফ দ্য ইয়ার করা হয়েছে তোমার বিরাট কোহলিকে। আর টেস্ট ক্রিকেটারদের জন্য অবশ্যই ওয়াশমান খোয়াজাকে, যিনি অস্ট্রেলিয়ার ওপেনার, ঠিক আছে। তারপর হচ্ছে আইসিসি মহিলাদের জন্য রিচেল একটা তোমার নাম রয়েছে। তারপর তুমি দেখবে চামেরা আতাপাতুকে আইসিসি ওডিআই মহিলা ক্রিকেট টিমের জন্য কিন্তু দেওয়া রয়েছে। তো এই ইনফরমেশনস গুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার তোমাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। চলো তার পরবর্তীতে চলো দেখো, বলেছে দেখো ভালো করে বোঝো, প্রাক্তন আমাদের অধিনায়ক ও রবি শাস্ত্রী এবং তার সাথে তোমার হচ্ছে বলা যেতে পারে ফারুক ইঞ্জিনিয়ার,
এই দুটো আমাদের বলা যায় প্রবীণ ক্রিকেটার, তাদেরকে সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো। সেই রেসপেক্টে আর্টিকেল দেওয়া রয়েছে, সেই আর্টিকেল তোমরা পড়ে নাও যে সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন কে। একটা হচ্ছে আমাদের রবি শাস্ত্রী, তিনি কিন্তু ইন্ডিয়ান অবশ্যই প্লেয়ার ছিলেন, এবং তার সাথে আমাদের ইন্ডিয়াতে যখন তিনি হেড কোচ হয়েছিলেন তখন ইন্ডিয়া প্রভূত উন্নতি করেছিল। তো সেই পরিপ্রেক্ষিতে তার ক্রিকেট জীবনে বা ক্রিকেট লাইফে ক্রিকেটের ওপর অসামান্য অবদানের জন্য এইটা কিন্তু প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, চলো দেখো, বলছে ভারতের রাষ্ট্রপতি যে পুরস্কারগুলি রিসেন্টলি দিয়েছেন সেই পুরস্কারগুলি সম্পর্কে জানবো। কারণ আমরা জানি ভারতের সংবিধানের আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেই রাইটের অন্তর্ভুক্ত একটা আর্টিকেল রয়েছে। সেই আর্টিকেলটা কত, যেখানে সমস্ত বাইরের উপাধি কেউ গ্রহণ করতে পারবে না, বাট ইন্টারনাল উপাধি প্রেরণ করা হবে, যার মধ্যে ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এগুলো রয়েছে। তো সেই রেসপেক্টে 132 জনকে টোটাল পদ্ম পুরস্কার দেওয়া রয়েছে, যার মধ্যে পদ্মশ্রী রয়েছে, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সবই রয়েছে। তোমাদের দেখো স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে 5টি পদ্মবিভূষণ, 17টি পদ্মভূষণ এবং 110টি পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই রেসপেক্টে প্রশ্ন আসতে পারে কতজন পদ্মবিভূষণ পেল, কতজন পদ্মশ্রী পেল এবং কতজন পদ্মভূষণ পেল, সেটা যাতে না গোলায় তোমাদের, সেটা তোমাদেরকেই লক্ষ্য রাখতে হবে। এবার অনেকজন আমাকে বলেছে স্যার তাহলে আপনি কি বলছেন, তাহলে আমি নামগুলো কি পড়বো না? দেখো, নাম থেকে প্রশ্ন আসে না ভাই। যদি তোমাকে প্রশ্ন আসে এই পদ্ম পুরস্কার থেকে ফেমাস ব্যক্তিত্ব কিছু কিছু আছে যাদেরকে নাম তুমি মনে রাখবে, এত 110 জনের নাম মনে রেখে দেওয়ার কোনো লাভ নেই, শুধু শুধু কোয়ান্টিটিটা ভালো করে মাথায় রাখো। এবার দেখো তোমাদের এখানে বলেছে গোল্ডেন গ্লোব পুরস্কার, এক ওপেন হেইমারি পেয়েছেন। তো গোল্ডেন গ্লোব পুরস্কার কিন্তু রিসেন্টলি দেওয়া হয়েছে এবং এটা তোমরা ভালো করে দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যেহেতু রিসেন্টলি হয়েছে, ফলে এগুলোকে আমরা স্কিপ করে যেতে পারছি না। ওকে, চলো এবার দেখো, এবার আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের এই বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আচ্ছা হ্যাঁ, তো মনে রাখবে যে কুভেম্পু পুরস্কার রিসেন্টলি ভারতের এক বিখ্যাত লেখক, তিনি হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি কিন্তু পেয়েছেন কুভেম্পু অ্যাওয়ার্ডস, এবং কন্নড় সাহিত্যিক কুভেম্পু তিনি তার নামে এই তৈরি এই অ্যাওয়ার্ডসটা, সেটা রিসেন্টলি আমাদের ফেমাস রাইটার, তার নাম হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি কিন্তু পেয়েছেন। এবং এই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন কিন্তু আমরা এক্সপেক্ট করে রাখি এবং আসার সম্ভাবনা আছে। তো তোমরা দেখো আজকে আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তো ফলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করো এবং এই টপিকের উপর আরো ভালো করে অ্যানালাইসিস করো। ঠিক আছে, আমি আরো কিছু প্রতিদিন মোটামুটি 5-6টা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেবো, যাতে তোমাদের অন্তত মিনিমাম 2 থেকে 3টে 4টে প্রশ্নতে কমন পাও। সেই পরিপ্রেক্ষিতে বলার অবশ্যই নোবেল পড়ে যাবে 2024, 2023, 2022 3টা ইয়ারের নোবেল পড়ে যাবে, তাহলে কিন্তু দেখবে প্রবলেম হবে না। এবং তারপরে বিভিন্ন অ্যাওয়ার্ডস রয়েছে যেগুলো তোমার বলতে পারে রিসেন্ট ছাড়াও খুবই বুকার প্রাইজ। ঠিক আছে, তো সেই বুকার প্রাইজ, ম্যান বুকার প্রাইজ, এই সমস্ত বুকার প্রাইজ গুলো তোমাকে একটু দেখে যেতে হবে, যাতে প্রশ্ন আসলে তুমি পারো। এবং অ্যাপয়েন্টমেন্ট ডেফিনেটলি, বারবার বলবো অ্যাপয়েন্টমেন্ট তোমরা বারবার ইন্টারনেট থেকে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই অ্যাপয়েন্টমেন্ট গুলো কালেক্ট করে করে তোমরা পড়ে যাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এইটুকুই।